আমরা জনগণকে নিয়ে রাস্তা করলাম, মামলা হলো, অনেক বছর মামলাটা চললো। তুমি আইবি কইছে না, তুমি ছিলা কোথায়? আজকে তুমি এসে এখন ডিএটি মসজিদকে চোখের লাল সাল দেখে দেখাইয়া তুমি আমাদেরকে আঙ্গুল দেখাচ্ছ। তোমার মাথায় ব্যথা, ডিএটি মসজিদ, ডিএটি মধ্যে এখানে হাজার হাজার মুসল্লি আসে, এটা তোমার মাথার ব্যথা। হ্যাঁ, তুমি একটা দলের মধ্যে আছো, তুমি এক ওলামায়ে কেরামদেরকে তুমি যে সমস্ত ভাবে তাদের সাথে তোমার ভালোবাসা প্রেম, তুমি তাদের সাথে থাকো। এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন জাতের মানুষরা থাকে, তুমি সকলের মেয়র। আমাদের আকীদা বিশ্বাস নিয়ে আমরা থাকবো, তোমার আকীদা বিশ্বাস নিয়ে তুমি থাকো। তোমার কবরের জবাব তুমি দিবা, আমাদের জবাব আমরা দিব। আমাদের আকীদা বিশ্বাস নিয়ে তুমি কেন টানাটানি করছো? আমরা এখানে মিলাদ করি না, ক্যাম্প করি না, তুমি বলছো মিলাদ ক্যাম্পের কোনো অস্তিত্ব দেখাতে পারেনি আজ পর্যন্ত কেউ। এটা চলছে গতানুগতিক ভাবে, মানুষ করে যাচ্ছে, আমরা করছি না, এটা আমাদের ব্যাপার। তুমি চাচ্ছ সমস্ত মসজিদগুলি দখল করে করে সেখানে তোমার বেদাতি মৌলবীদেরকে আস্তানা গড়াই দেওয়ার জন্য তুমি মেয়র সহযোগিতা করতে শুরু করছো। তুমি তাদেরকে সহযোগিতা করো, কিন্তু আমাদের নিয়ে মাথা ঘামাবার দরকার নেই। আমাদের ব্যবস্থা আমাদের আল্লাহ করবে। এই জন্য না, আমি আবার বলছিলাম যে আমাদের মান ইজ্জতের উপরে আঘাত আনছে, এই জন্য মামলা আমরাও করবো। তুমি মামলা করেছো, কোর্টটা শুধু তোমার বাবার নয়, কোর্ট জনগণের। আমরাও আমাদের ইজ্জতের উপরে, কেন তুমি আমাদেরকে চুরি মামলা দিয়ে ভালো মানুষকে এইভাবে করে তুমি ঘায়েল করেছো, আমরা তোমাদের বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে মামলা নেব। আইন তার গতিতে চলতে থাকবে, মানুষ আইন বুঝবে দেশে কারা চোর আর কারা ভালো মানুষ। যারা কোটি কোটি টাকা চুরি করে করে আত্মসাৎ করে দেশের বিভিন্ন জায়গার মধ্যে বসে আছো, পৌরসভার কোটি টাকা তোমরা চুরি করো, বিভিন্ন জায়গায় অবৈধভাবে তোমরা করো, বিভিন্ন ওয়ালাদেরকে নিজেদের পছন্দের লোকগুলাকে তোমার বাড়ির ভাড়া দিয়ে বানাও। বহু মানুষ তারা চাইও পায় না, তুমি সেইভাবে চুরি করতো। তোমরা নিজেরা চোর সেজে আমাদেরকে চোর চোর বলে রাখছো। এটা তো দুনিয়ার নিয়মে, চোর বাঁচবার জন্য চোর মানুষকে, ভালো মানুষকে চোর চোর বলে রাখে। এই হিসাবে বলতে চাই, সাবধান হয়ে যাও। ওলামায়ে কেরামদের বিরুদ্ধে এই সমস্ত তোমার ধ্রুবিসন্ধি, এটা আল্লাহ পাক নস্যাৎ করে দিবে, দুলিশাৎ করে দিবে। তোমার আইবির ক্ষমতা তা টিকিতে পারবে না ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জের এখানে নিয়ে যদি চোখ রাঙ্গা করো, নারায়ণগঞ্জের লক্ষ জনতাকে নিয়ে আমরা চোখ রাঙ্গা করবো, তখন তুমি তোমার অবস্থা, আইন তার নিজস্ব গতিতে চলে। এই অংশটা তুমি করো নাই, এই অংশটা আমরা ভেঙে, এটা এখানে আমাদের মসজিদের সাথে 2টা পয়সা করে তিলে তিলে করে আমরা মসজিদের অবস্থায় আনছি। আজকে তুমি আমাদের মাথার হেলে হয়ে দাঁড়াইছো যে এরা এখানে কেন এখান থেকে টাকা নেয়। টাকা কি আমার পকেটে যায় না আমার কমিটি পকেটে যায়? টাকা মসজিদের উন্নয়ন কাজে ব্যবহার করা হচ্ছে। দেখতে মনে চাইলে তোমরা আমাদের হিসাব দেখতে পারো। তুমি আইবি হিসাবে, দেশের জনগণ হিসাবে তুমি এই দেশের মসজিদের হিসাব দেখতে পারো, কিন্তু মসজিদের এই সামান্য জায়গাটুকু তুমি উঠে দেওয়ার জন্য হুমকি দেওয়ার তুমি কে?